ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে, যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া। এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে রোগে আক্রান্ত, এটা কি স্বাভাবিক ছিল? এটা স্বাভাবিক নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে শুধুমাত্র হত্যা করার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিল। যে মামলায় তাকে দেওয়া হয়েছে সেটা কোনো মামলা নয়। তিনি কোনো টাকা আত্মসাৎ করেন নাই। একটা মিথ্যা মামলায় তাকে জেলের ভিতরে নিয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে অনেকের মতে ফুড পয়জনিং করে স্লো পয়জনিং করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে। এমনকি যখন তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল তখন তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। এটা ছিল একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হরণ করে একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। আপনারা সহ মঞ্চে আমরা যারা আছি 17 বছর আন্দোলন করে রাজপথ প্রকম্পিত করে এই সরকারের চক্রের তোষ কাঁপিয়ে তুলেছিলাম আমরা। অতঃপর একটি শুভ সময়ে এই সরকারের পতন ঘটল। প্রিয় ভাইরা, সরকারের পতন ঘটেছে, হাসিনা চলে গেছে। হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে, যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে। যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, যারা চাচ্ছে না আমরা যে 17 বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল ভোট, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা ভোটের জন্য আন্দোলন করেছি, ঠিক না? সেই ভোট এবং গণতন্ত্র তারা এই দেশে ফিরিয়ে দিতে চায় না। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না। এই দেশের মানুষের ভোটাধিকার, এই দেশের মানুষের আমানত, এই আমানতকে খেয়ানত করতে দেওয়া হবে না।